গুড মর্নিং। আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। এর আগের এপিসোডে তোমরা দেখেছো আমি তারাপীঠের থেকে চেক আউট করলাম। এখন চেক আউট করে বেরিয়ে পড়েছি বোলপুরের পথে। আজ দিনটা বোলপুর যাবো ঠিক করেছিলাম, কিন্তু সেই সঙ্গে ঠিক করলাম বোলপুরে আজকে থাকবো। আজকে একটা দারুণ সুন্দর রিসোর্টে তোমাদের নিয়ে যাচ্ছি। দেখো রিসোর্টটা দেখাচ্ছি, আর বোলপুরটা চারদিকটা অল্প স্বল্প ঘুরে বেড়াবো। গাড়িটা যেহেতু আছে তাই গাড়ি করেই বোলপুরের আশপাশটা একটু ঘুরবো হোটেলে চেক ইন করার পরে। চলো এখন বোলপুর যাওয়া যাক। এখান থেকে বোলপুর মোটামুটি 68 কিলোমিটার মতন, যেতে সময় লাগবে 2 ঘন্টা। চলো এগোনো যাক, যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তারাপীঠ থেকে বেরিয়ে যাচ্ছি, এখন যাচ্ছি বোলপুরের পথে। তারাপীঠ থেকে বোলপুরের পথে মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি। তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি বোলপুরের পথে। শনিবারের হাট, জামা কাপড় থেকে পশু পাখি সবকিছুই আছে। কাজটা নামিয়ে দিলাম। এ দেখো জামা কাপড়ের দোকান, পশু পাখি, চারদিকে কত কিছু যে বিক্রি হচ্ছে তার ঠিক নেই। এই দিকটা দিয়ে দেখো প্রচুর মানুষ, দেখো হজমি টজমি এইসবও বিক্রি হচ্ছে। ময়ূরাক্ষী ব্রিজ কালকে পেরিয়েছিলাম, আজকে আবার পেরিয়ে যাচ্ছি। দেখো কত জল বর্ষাকাল বলে। অর্ধেক রাস্তা চলে এসেছি বোলপুর বা শান্তিনিকেতনের। সাঁইথিয়া ক্রস করছি। বোলপুরের কাছাকাছি চলে এসেছি। জায়গাটা জাস্ট দেখো, আমার এক পাশে রেল লাইন, এক পাশে ঘন সবুজ ধান ক্ষেত। আর রাস্তাটা তোমরা দেখো, জাস্ট কিছু বলার নেই, মানে আমি স্পিচলেস হয়ে যাচ্ছি। ওই সাইডটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো এদিক দিয়ে রেল লাইন গেছে। এখন পাশ দিয়ে যদি কোনো একটা বন্দে ভারত কিংবা কোনো ট্রেন পাস করে দারুণ লাগবে। এই একটা ট্রেন যাচ্ছে, আসছে একটা ট্রেন, দেখো দেখতে পাবে এক্ষুনি তোমরা, যদিও মালগাড়ি। এই দেখো দেখতে পাচ্ছ, দেখো অনেকেই তোমরা রেল ব্লগ দেখো, রেল ফ্যান আছো, আমিও রেল ফ্যান নিজে একজন, তাই এই ছবিটা মিস করতে পারলাম না। এক পাশে ঘন সবুজ মাঠ, আর এক পাশে দেখো এই দেখো একটা এক্সপ্রেস বেরোচ্ছে। কি এক্সপ্রেস জানি না। চারদিকটার পরিবেশটা দেখো, দারুণ লাগছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই বোলপুর পৌঁছে যাব। দুর্ধর্ষ ওয়েদার, মুষলধারে বৃষ্টি হচ্ছে। হাইওয়ের মধ্যে দিয়ে ছুটে চলেছি বোলপুরের পথে। আর অল্প কিছুক্ষণ সময় লাগবে, জাস্ট 10-12 কিলোমিটার দূরে রয়েছি বোলপুর থেকে। পৌঁছাচ্ছি রিসোর্ট। রিসোর্ট পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে। দেবাশিস আমার লং ড্রাইভের সঙ্গী, আগের ব্লগটাতেও তোমরা দেখেছ। জাস্ট মুষলধারে বৃষ্টি হচ্ছে, বড় বড় বাজ পড়ছে। বলবো এই যে ফিলিংসটা হচ্ছে না, সেটা তোমাদের দেখিয়ে কতটুকু বোঝাতে পারছি জানি না, এখানে থাকলে অ্যাকচুয়ালটা বুঝতে পারবে। শান্তিনিকেতন ঢুকছি, কোপাই নদী, কোপাই নদীর ওপর ব্রিজ। বৃষ্টির পরে জায়গাটা দেখেছো, দারুণ লাগছে। চলো জাস্ট শান্তিনিকেতন পৌঁছালাম। এখন আমি যে এই রিসোর্টটায় থাকবো সেই রিসোর্টটার ভেতরে পৌঁছে গেছি। এবার রিসোর্টে চেক ইন করে নিই। চেক ইন করে জায়গাটা তোমাদের দেখাচ্ছি। আস্তে আস্তে চলো ভিতরে ঢোকা যাক। ঢুকেই রিসেপশন, আমি আমার রুমের দিকে যাচ্ছি। চারদিকটা খুব সুন্দর করে সাজানো, কিন্তু আজকে আমি একটা জিনিসে আনলাকি, আজকে রেস্টুরেন্টটা বন্ধ আছে, তাই তোমাদের খাবার দেখাতে পারবো না। এখানের খাবার শুনেছি খুব ভালো। সুন্দর করে সাজানো।
গ্রাউন্ড ফ্লোরের নাম সর্বমঙ্গলা। এক একটা ফ্লোরের এক একটা নাম। উপরের ফ্লোরে যাওয়া যাক। পরের ফ্লোরে চলে এসেছি। এই ফ্লোরটার নাম বর্ণমালা। দারুণ সুন্দর করে সাজানো কোলাম হোটেল। আমি রয়েছি কোলাম হোটেলের 204 নম্বর রুমে। চলো রুমটা দেখে নিই। বাহ, রুমটা দারুণ সুন্দর করে সাজানো। ছোট্ট রুম কিন্তু দারুণ সুন্দর। হ্যাঁ, রুমটা যদিও ছোট এবং এত কম কস্টে শান্তিনিকেতনের একদম প্রাইম জায়গায়, প্রাইম লোকেশানে এত কম কস্টে এত সুন্দর এসি রুম আনএক্সপেক্টেড। আর হোটেলটাও সেরকম সুন্দর করেই সাজানো। জাস্ট তারাপীঠ থেকে এসেই আমি রুমটায় চেক ইন করলাম। রুমটা দেখো, একটা দারুণ সুন্দর বেড রয়েছে, একটা বেসিক বেড। খারাপ না বেডটা। পেছনটা দারুণ সুন্দর করে ডেকোরেশন করা। এখানে একটা ছোট টিভি রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে, টি কফি কিট দেওয়া রয়েছে, মিনারেল ওয়াটারের বোতল রয়েছে, একটা ছোট্ট স্টোরেজ রয়েছে, তাতে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। দেয়ালটাও খুব সুন্দর করে সাজানো। ছোট টেবিল আছে, দুটো চেয়ার আছে, একটা সঙ্গে অ্যাটাচড ব্যালকনিও আছে। বৃষ্টির জন্য যদিও ব্যালকনিটা একটু নোংরা হয়ে রয়েছে, বললে ওরা পরিষ্কার করে দেবে, কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তাই কিছু করার নেই। আর বাইরেটায় গেলে একটা সবুজ ভিউ চারদিকের। এবং যা কস্ট, শান্তিনিকেতনের প্রাইম জায়গায়, বিশ্বভারতীর সামনে একদম, সেই কস্টটা ভিডিও শেষে তোমাদের পুরো বলছি। পুরো হোটেলের ভিডিওটা দেখাই আগে তোমাদের, পুরো শান্তিনিকেতনের ভিডিওটা শেষ করি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। লাস্টে গিয়ে আমি কস্টটা বলছি। চলো ওয়াশরুমটা দেখে নিই। ওয়াশরুমটা একটা ছোট্টখাট্ট বেসিক ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। একটা ওয়েস্টার্ন কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, মিক্সিং চ্যানেল রয়েছে, জলে দেখতাম শাওয়ার দেওয়া রয়েছে, জামা কাপড় রাখার ঘর রয়েছে, একটা আয়না রয়েছে, একটা বেসিক বেসিনও রয়েছে। ঠিক আছে, এই কস্টে এগুলো এক্সপেক্টেড। এর থেকে ভালো কিছু পাওয়া পসিবলও না। এখানে একটা মিররও দেওয়া আছে। ব্যাস এটুকুই। এবার বেরিয়ে পড়ব। এখন আবার বেরিয়ে পড়ব শান্তিনিকেতনটা চড়ে বেড়াতে, মানে শান্তিনিকেতনটা একটু ঘুরে বেড়াবো সারাদিন, আর কি করব। দেন কালকে তো আবার বাড়ি ফেরা। এই রোড ট্রিপটা তোমাদের কেমন লাগলো? এটা 2 দিনের রোড ট্রিপ ছিল। বেরিয়েছিলাম 1 দিনের রোড ট্রিপের প্ল্যান করে, কিন্তু রোড ট্রিপে যা হয় 2 দিন হয়ে যায়। এরকম কোন কোন জায়গার রোড ট্রিপ তোমরা দেখতে চাও আমার কাছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তাছাড়া ইনস্টাগ্রামে আমাকে মেসেজও করতে পারো, রোড ট্রিপ কোথায় কোথায় যেতে চাও তোমরা সেটা জানিও। তাহলে দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইসকে। এখন শান্তিনিকেতনের পথে বেরিয়ে পড়ছি। এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়েই বেরোচ্ছি, বেরিয়ে কথা হবে। বেরিয়ে পড়েছি। এখন ফার্স্ট যাবো একটু লাঞ্চ করতে। দেখি কোথায় যাই লাঞ্চ করতে, কোথাও একটা যাব। লাঞ্চ করে দেন শান্তিনিকেতনের 1-2 জায়গায় ঘুরবো। সোনাঝুরি হাটে যাওয়ার ইচ্ছা আছে। দেন হোটেল ব্যাক করবো। তারপর সন্ধ্যাবেলা একটু বেরোনোর প্ল্যান আছে, যেটা করছি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। চলো বেরোনো যাক। রিসোর্টটা দারুণ সুন্দর করে সাজানো, আর চারদিকটা বেশ ঘন সবুজ। কোলাম হোটেল, বেশ ভালো লাগছে আমার এই জায়গাটায়।
জায়গাটা, এই জায়গাটা দারুণ সুন্দর করা। এখানে ভালো রেস্টুরেন্ট ছিল, কিন্তু আজ লাকটা খারাপ, আজ বন্ধ। বিল্ডিংটা কি সুন্দর করা, দেখো বিল্ডিংটা দারুণ সুন্দর করা। এটা পার্কিং এরিয়া, একদম রিসোর্টের ভেতরেই। বাহ, এই জায়গাটাও বেশ সুন্দর। বেরিয়ে পড়েছি, এখন বিশ্বভারতীর পাশ দিয়ে যাচ্ছি। এখন যাব লাঞ্চ করতে, গাড়িটা নিয়েই যাচ্ছি এবারে, যেহেতু এটা রোড ট্রিপ। ঘরে বাইরে তে খেতে পৌঁছে গেছি। আগেও একটা ব্লগেও তোমাদের দেখিয়েছিলাম ঘরে বাইরে, আবার এটাও দেখাচ্ছি। খিদে পেয়েছে ভীষণ, খেয়ে নি। ঘরে বাইরে রেস্টুরেন্ট দেখছি। তোমাদের আগের ব্লগের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে দিয়ে দিচ্ছি। লাঞ্চ এসে গেছে, লাঞ্চটা খেয়ে নিই, খেয়ে তোমাদের সাথে শেয়ার করছি। চাটনিটা তো শেয়ার করতে ভুলেই গেছিলাম। জাস্ট লাঞ্চ কমপ্লিট করলাম, আবার গাড়িতে যাচ্ছি। এখন যাব একটু বিশ্বভারতী মিউজিয়াম দেখতে। চলো স্টার্ট করা যাক। শান্তিনিকেতনের ভেতরের একদম একটা গ্রাম দিয়ে যাচ্ছি, চারদিকে মাটির বাড়ি, ছোট ছোট বাড়ি, দারুণ সুন্দর লাগছে চারদিকটা। মুষলধারে বৃষ্টি পড়ছে, তাই ভালো করে নামতে পারছি না। এখানে দেখো সব কটা মাটির বাড়ি, কি সুন্দর জায়গাটা। গাড়ি করে করেই শান্তিনিকেতন ঘুরছি, তাই যেহেতু মুষলধারে বৃষ্টি যাকে বলে। মিউজিয়াম দেখে বেরোলাম। তোমরা তো জানোই মিউজিয়ামের ভেতরে ছবি তোলা যায় না, বাইরের ছবিটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। বিশ্বভারতী মিউজিয়ামের ভেতরে চত্বরটায় ঘুরে বেড়াচ্ছি। আজকে প্রচণ্ড বৃষ্টি, ভেতরে দেখো জল জমে রয়েছে, তাই ভালো করে তোমাদের কিছু দেখাতে পারছি না। যদিও আগের ব্লগে তোমাদের সঙ্গে সবই শেয়ার করা আছে শান্তিনিকেতনের সিরিজে। আজকে যেহেতু এসছি, তাও তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিচ্ছি। আজকে যেটুকু যা যা করবো তাই শেয়ার করে দিচ্ছি। উদয়ন ভবনের সামনে রয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহৃত গাড়ির সামনে রয়েছি। গাড়িটা দেখো, মানে অদ্ভুত। এরকম গাড়িতে যদি একবার চড়তে পারতাম। দূরে যেই বাড়িটা দেখা যাচ্ছে ওটা উদিচি, সামনের বাড়িটা পুনশ্চ, আর এই ভবনটা হচ্ছে গিয়ে কোনারক ভবন, যেটা রবীন্দ্রনাথ প্রিন্টিং ছাপাখানা হিসাবে ইউজ করা হতো। জাস্ট দেখো জায়গাটা। পুরনো প্রিন্টিং এর সরঞ্জামও রাখা রয়েছে। কোনারক ভবন। কোনারক ভবন ভবনটাকে সামনে থেকে দেখা যাক। আগেরবার যখন এসেছিলাম প্রচুর ভিড় ছিল, তাই ভালো করে দেখাতেই পারিনি। এবার ভিড় নেই, বৃষ্টি রয়েছে। নটির পূজা নৃত্যনাট্য এই কোনার্ক বাড়িতেই প্রথম অভিনীত হয়। শ্যামলী ভবনটা এখানে কোনো রেনোভেশনের কাজ চলছে, তাই বন্ধ করা আছে। আর দূর থেকে দেখাছিলাম, এটা হচ্ছে গিয়ে পুনশ্চ ভবন। মানে শান্তিনিকেতন আমার বারবার আসতে ইচ্ছা করে। কেন আসতে ইচ্ছা করে জানি না, আর আসলে আমি এই জায়গাটায় আমি আসবই আসবো। এই শান্তিনিকেতনের একটা ছোট ট্রিপ করছি, সেটা এই রোড ট্রিপের সাথে সকালবেলা বেরিয়ে পড়লাম তারাপীঠ থেকে, হঠাৎ করে শান্তিনিকেতন চলে আসলাম। এসে শান্তিনিকেতনের নানান জায়গা ঘুরছি, সেই সঙ্গে একটা দারুণ সুন্দর লাঞ্চ করলাম। লাঞ্চের জায়গাটাও তোমাদের দেখালাম। অবশ্যই ওখানে লাঞ্চ করতে যেও, খুব ভালো লাগবে লাঞ্চ করতে ওখানে।
আর খাবারটা তো দারুণ ছিল, মানে এতটাই বেশি খেয়ে ফেলেছি যে এখনও আমি চলাফেরা করতে কষ্ট হচ্ছে রীতিমতো। যাই হোক, এখন এখান থেকে বেরিয়ে পড়বো, বেরিয়ে পড়ে চলে যাব সোনাঝুরি। তাছাড়া আর কোনো জায়গায় যাওয়ার সময় হবে না, অলরেডি 5:30 বাজে। এবার বেরোতে হবে, কারণ একদিনেরই ট্রিপ। তারাপীঠ থেকে এসে ঢুকলাম, হাতে সময় সেরকম পেলামই না, ঢুকতে ঢুকতেই 1-1:30 বেজে গেল। তারপর ফ্রেশ হলাম, লাঞ্চ করলাম, সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি পড়ছে। এখন বেরিয়ে পড়ছি, বেরিয়ে পড়ে দেখি এবার যাবো হচ্ছে সোনাঝুরির হাটে। আর আগে কোথাও গেলে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখন দাঁড়িয়ে রয়েছি একদম পুনশ্চ ভবনের সামনে। এই হচ্ছে পুনশ্চ ভবন। নির্মিত হয় 1936 সালে। এই বাড়ির পরিকল্পনা সুরেন্দ্রনাথ করেন। এইবার চলে এসেছি উদিচির সামনে। এটা উদিচি ভবন। রবীন্দ্রনাথের শেষ বাড়ি উদিচি নির্মিত হয় 1939 সালে। রবীন্দ্রনাথ প্রথমে এই বাড়িটির নাম রেখেছিলেন সেঁজুতি, পরে নামকরণ করেন উদিচি। যদিও এই উদিচিতে রবীন্দ্রনাথের শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য বেশি দিন বসবাস করতে পারেননি। চারদিকটা দারুণ সুন্দর, কিন্তু মুষলধারে বৃষ্টি। সেই শিলংয়ের মতন ছাতা মাথায় দিয়ে ভিডিও করছি। শিলংয়ের ভিডিওটা তো তোমরা অলরেডি দেখেছো, যারা দেখেছো তারা জানো কতটা বৃষ্টি হচ্ছে। শিলংয়ের ভিডিওর লিঙ্কগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এখানে একটা সুন্দর স্কাল্পচার রয়েছে। এখন আস্তে আস্তে বেরোচ্ছি বাইরের দিকে, গাড়িতে যাবো আবার। চারদিকটা দেখো একবার তোমরা। ওখানেও একটা স্কাল্পচার রয়েছে। বৃষ্টিতে ভালো করে কিছু দেখাতেই পারছি না এবার তোমাদের। ছাতিমতলার সামনে দাঁড়িয়ে রয়েছি। চলে এসছি সোনাঝুরির হাটে। সোনাঝুরি থেকে বেরিয়ে পড়ছি, অন্ধকার হয়ে গেছে। এখন রিসোর্ট ব্যাক করব। রিসোর্ট ব্যাক করে তারপরে আবার সন্ধ্যাবেলা একটু বেরোবো। জাস্ট রিসোর্টে ফিরলাম, ফিরে রুমে ঢুকেছি। মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে, যাকে বলে মুষলধারে বৃষ্টি, সেই সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে। খুব ভালো লাগছে ওয়েদারটা। এখন একটু রেস্ট করব, রেস্ট করে তারপরে আবার কিছুক্ষণ পরে বেরোবো। বেরিয়ে কিছু ডিনার ফিনার করবো বাইরে। কি পাওয়া যায় দেখি, হালকা কিছুই খাবো। আজকে আমার লাকটা খুব খারাপ, আজকে হোটেলের কিচেনটা বন্ধ, রেস্টুরেন্টটা বন্ধ, নয়তো এখানকার খাবারটা খুব ভালো আমি শুনে এসেছিলাম। দেখো রিসোর্টটা, মুষলধারে বৃষ্টি হচ্ছে। রেস্টুরেন্টটা খোলাই আছে, কিন্তু আজকে খুব অসুস্থ থাকায় রেস্টুরেন্টটা বন্ধ। থেকে বৃষ্টিটা দেখো, অদ্ভুত লাগছে। বিদ্যুৎ চমকাচ্ছে, দেখতে পাচ্ছ? রাত্রে হোটেলটা দারুণ সুন্দর লাগছে, বেশ আলো ঝলমল করছে, অনেক রুম রয়েছে। জাস্ট দেখতে থাকো। কিছুক্ষণ রেস্ট নিলাম, এসিতে ছিলাম, বেরিয়েই চোখটা কেমন ঝাপসা হয়ে গেল, মানে চশমাটা ঝাপসা হয়ে গেল। কিছুক্ষণ রেস্ট নিলাম, দেখাই যাচ্ছে না একদম। রেস্ট নিয়ে আবার একটু বেরোচ্ছি, আবার একটু আশেপাশে ঘুরে বেড়াবো, একটু ডিনারের কিছু ব্যবস্থা করব। ডিনারের কিছু ব্যবস্থা করে আবার হোটেলে ফিরে আসবো, ফিরে এসেই ডিনার করব। চলো বেরোনো যাক। রাত্রি 8 সাড়ে 8টা বাজে, দেখছি কি করা যায়। জাস্ট ডিনার কমপ্লিট করে হোটেল ব্যাক করলাম। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তাই ডিনারের ছবি ঠিক মতন তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আজ ডিনারে খেলাম
যেটা বিশ্বভারতীর সামনে দোকানগুলো আছে না, রাস্তায় যে স্টলগুলো রয়েছে, সেইখান থেকে আমি খেলাম হচ্ছে গিয়ে রুটি আর এগ তড়কা। বেশ ভালো বানিয়েছিল, দারুণ সুন্দর খেলাম। এখন রুমে ফিরে এসেছি, এখন রেস্ট নেব। কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কালকে কলকাতা ব্যাক করছি, কলকাতা ব্যাক করে সেকেন্ড রোড ট্রিপটা এন্ড করছি। খুব শিগগিরই আরেকটা নতুন রোড ট্রিপ নিয়ে আসছি তোমাদের সামনে। কোথায় কোথায় তোমরা রোড ট্রিপ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইসকে। আজকের মতন গুড নাইট, কাল সকালে আবার দেখা হচ্ছে, অপেক্ষা করো কাল সকালের জন্য। গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন। ঘুম থেকে উঠে রাস্তায় বেরিয়ে পড়েছি, রাস্তায় একটু চা টা খাবো, একটু সোনাঝুরির হাটে যাচ্ছি, দেন কলকাতা ফেরার প্রস্তুতি নিতে হবে। সকাল সকাল আবার একটু সোনাঝুরিতে চলে এসেছি। সোনাঝুরির হাট জমজমাট হয়ে উঠছে। একটা সুন্দর শার্ট কিনলাম, ওটা পরেই আজকে কলকাতার পথে বেরোচ্ছি। সোনাঝুরির হাট থেকে বেরোচ্ছি, এখন হোটেল ব্যাক করব। হোটেল ব্যাক করে রেডি হব কলকাতায় বেরোনোর জন্য। চেক আউট করছি, এবার কলকাতার পথে জার্নি স্টার্ট করব। এই যে বলছিলাম না একটা শার্ট কিনেছি, এই দেখো এই শার্টটাই কিনেছি সোনাঝুরির হাট থেকে, পরে ফেললাম। এখন এটা পরেই কলকাতায় যাচ্ছি। এই 2 দিনের শর্ট ট্রিপ বলা ভুল, শর্ট রোড ট্রিপটা বেশ ভালোই লাগলো। জাস্ট এখন স্টার্ট করব, স্টার্ট করে ফার্স্ট কোথাও একটা লাঞ্চ করব, লাঞ্চ করে এগিয়ে যাব কলকাতার পথে। স্টার্ট করছি, সুন্দর জায়গাটা থেকে বেরিয়ে পড়ছি আবার কলকাতা। খুব শিগগিরই আবার কোনো একটা নতুন রোড ট্রিপে তোমাদের সাথে দেখা হবে। এখন চলো কলকাতা ফেরা যাক। আবার একটু সোনাঝুরির হাটে চলে এসেছি, গাড়িটা পাশেই রেখেছি, এর পাশেই এবারে লাঞ্চ করতে যাব। এখান থেকে আর 1 কিলোমিটার মতন দূরেই লাঞ্চের জায়গা। মানে জায়গাটাকে মিস করছি তো, আসলে চলে যাবো এখন কলকাতায়। ঠিক আছে চলো, আবার আসবো কিছুদিনের মধ্যেই। মাঝে মাঝেই তো তোমাদের শান্তিনিকেতনের ট্রিপ শেয়ার করে নিয়ে আমি। বাউল গানের টিউন শুনতে শুনতে বেরিয়ে পড়ছি আস্তে আস্তে শান্তিনিকেতন থেকে কলকাতার পথে। লাল মাটির রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা জাস্ট দেখো, দারুণ সুন্দর। লাঞ্চ করতে দাঁড়িয়ে পড়েছি, এইবার চলে এসেছি 2 কর্নার হেসেল ঘরে। এই জায়গাটার খাওয়া দাওয়া কেমন তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। চলো ভেতরে ঢোকা যাক 2 কর্নার হেসেল ঘরের। এখন চলে এসেছি 2 কর্নার হেসেলে। 2 কর্নার হেসেল ঘর পুরো নামটা। এখন দুপুরে লাঞ্চ করবো, দুপুরের লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। জাস্ট লাঞ্চটা সার্ভ করলো। এখানে আমি আজকে চিকেন থালি খাচ্ছি, তাছাড়া মাটন থালি, ফিশ থালির অপশানও রয়েছে। কী কী রয়েছে একটু দেখে নিই। ভাত, ডাল, আলু পোস্ত, চাটনি, চিকেন, একটা ভাজা, স্যালাড, আর তাছাড়া রয়েছে একদম কাওয়া ঘি। এবং ঘি ভাত দিয়ে শুরু হয়ে খাওয়াটা দারুণ হবে। চলো খাওয়া শুরু করছি, গাড়িতে উঠে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। 2 কর্নার হেসেল ঘর থেকে লাঞ্চ কমপ্লিট করে কলকাতার পথে স্টার্ট করছি। আমি তো ফুড ব্লগার নই, তাই খাবারের রেস্টুরেন্ট অত ভালো করে ডিটেলিং করতে পারি না। যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকু দেখানোর চেষ্টা করেছি। চলো গাড়িতে ওঠা যাক, এবার কলকাতায় যাই। আবার খুব শিগগিরই একটা নতুন রোড ট্রিপ নিয়ে চলে আসবো। তোমরা কোন কোন জায়গায় রোড ট্রিপ দেখতে চাও আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাও, আমি সেই বুঝে আমার শিডিউলগুলো তৈরি করে ফেলবো। কলকাতা ফিরছি, বাড়ি ফিরতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে গাড়ি নিয়ে আরো কোথাও চলে যাই, কিন্তু কিছু করার নেই। কাল আবার অফিস করতে হবে। অফিস করতে করতে আবার যখনই সুযোগ পাবো তখনই তোমাদের নিয়ে কোথাও বেরিয়ে পড়বো। তোমরা কোন কোন জায়গা দেখতে চাও, কোন কোন জায়গায় রোড ট্রিপ দেখতে চাও, এগুলো আমায় ইনস্টাগ্রামেও ডাইরেক্ট মেসেজ করে জানাতে পারো। ইনস্টাগ্রামের আইডি আমার ডেসক্রিপশানে আর ভিডিওর প্যানেলে দেওয়াই রয়েছে, তোমরা দেখে নিতে পারো। দারুণ রাস্তা দিয়ে
ক্রস করছি। আগের দিনে যাওয়ার সময় তোমাদের দেখালাম। জায়গাটা দেখো তোমরা। বেশ অনেকক্ষণ পথ চলা কমপ্লিট করে শক্তিগড়ে এসে একটু হল্ট নিলাম। শক্তিগড়ের এখানে চা ফা খাবো আর সেই সঙ্গে একটু ল্যাংচা কিনে নেবো, করে বেরিয়ে যাচ্ছি এখন আবার কলকাতার পথে। এই যে শক্তিগড় চলে এসেছি। হাইওয়ে থেকে এখানে সব ল্যাংচার দোকানগুলো রয়েছে। কন্টিনিউ ল্যাংচা নিকেতন, ল্যাংচা মহল, ল্যাংচা আর যা যা আছে। এখানটায় গাড়ি দাঁড় করানোরও কোনো অসুবিধা খুব একটা নেই, প্রত্যেকটা দোকানের সামনেই দাঁড় করানোর জায়গা আছে। আবার স্টার্ট করে দিয়েছি, মোটামুটি ট্রিপ এন্ড। এখনই কলকাতা ঢুকে যাব, আর কিছুক্ষণ কলকাতা ঢুকে ব্লগটা শেষ করছি। এখন হাইওয়ে ধরে ছুটে চলেছি, আর 100 কিলোমিটার মতন পথ বাকি আমার কলকাতা নাকতলা পৌঁছাতে। তো তোমরা অবশ্যই দেখতে থাকো আমার ব্লগ, আর সাবস্ক্রাইব করতে থাকো আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইস। আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সেই সঙ্গে কোথায় কোথায় রোড ট্রিপে যেতে চাও আর কোন কোন জায়গার ট্রাভেল ব্লগ দেখতে চাও সেগুলোও আমাকে জানাবে। চলো ট্রিপটা কন্টিনিউ করতে থাকি, আর কলকাতা ঢুকে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। আজকের ব্লগটা শেষ করবো। বিভৎস জোরে বৃষ্টি হচ্ছে, বিভৎস জোরে, মানে কিছু দেখা যাচ্ছে না। কলকাতার থেকে আর 75-80 কিলোমিটার দূরে রয়েছি। মুষলধারে বৃষ্টি যাকে বলে, ঝোর বৃষ্টি পড়ছে। সাঁতরাগাছি ব্রিজ পার হচ্ছি, কলকাতা ঢুকছি। বোলপুর ঢুকেছিলাম যখন, বোলপুরেও বৃষ্টি নিয়ে ঢুকেছিলাম। কলকাতাতে মনে হচ্ছে বোলপুর থেকে আবার বৃষ্টিটা নিয়ে আসলাম। পুরো ট্রিপটাই বৃষ্টি পেলাম। এখানেই মোটামুটি ব্লগের এন্ড। এখন সেকেন্ড ব্রিজ পার হব, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সন্ধে হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি পড়ছে। সেকেন্ড ব্রিজ পার হচ্ছি, লাইট খুবই কম। আমি ব্লগটা এখানেই শেষ করছি, আর কিছুক্ষণের মধ্যেই আমি আমার বাড়ি নাকতলায় পৌঁছে যাব। এই ব্লগটা, এই রোড ট্রিপটা কেমন লাগলো অবশ্যই খুব কমেন্ট করে জানিও। আর খুব শিগগিরই আরও নতুন নতুন ব্লগ আসছে আমার চ্যানেলে। চোখ রাখো আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইসে। আজকের মতন টাটা।